আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত যুবক ভাইয়েরা, যে সমস্ত আমার যুবক বন্ধুরা বহুদিন যাবৎ করে আপনার জীবন যৌবনের একেবারে আপনি 12টা বাজিয়ে ফেলেছেন, অতিরিক্ত করার কারণে এখন আপনার লিঙ্গটা ভিতরে ডেবে গিয়ে লিঙ্গটা ছোট হয়ে গেছে এবং আপনার লিঙ্গটা বাঁকা হয়ে গেছে অথবা চিকন হয়ে গেছে, অথবা অন্য কোনো কারণে আপনার এখন অনেক ছোট হয়ে গেছে। আপনার সাইজ নিয়ে এখন আপনি অনেক চিন্তিত। তো সম্মানিত দর্শক, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমি হাকিম মুফতি আব্দুল্লাহ জালালী আপনাদের পাশে আছি। আজকে আপনাদের সঙ্গে ঘরোয়া উপায়ে দুইটি ভেষজের কথা বলবো। এই দুইটি ভেষজ যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার পরিবর্তন করে যে ক্ষতিটা আপনি করেছেন সেই ক্ষতিটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আজকে আমি একটি মালিশ এবং একটি বটিকার ফর্মুলার কথা বলবো। মোট দুইটি ভেষজের কথা বলবো। একটি ভেষজ হচ্ছে মালিশ আর একটি ভেষজ হচ্ছে বটিকা। তো সর্বপ্রথম আমরা মালিশের কথা আলোচনা করব। মালিশটি আমরা কিভাবে তৈরি করব সেই বিষয়ে আমরা এখন জানবো ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, মালিশটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনি সংগ্রহ করে নেবেন অলিভ অয়েল তেল আপনি সংগ্রহ করে নেবেন। 2 নম্বরে আপনি সংগ্রহ করে নেবেন মোটামুটি বড় সাইজের 10 থেকে 12টি জুক আপনি সংগ্রহ করে নেবেন। এই অলিভ অয়েল তেল এবং জুক দিয়ে আপনি একটি জুকের তেল তৈরি করবেন। এই জুকের তেলটি তৈরি করতে আরও বেশ কিছু উপাদান আমাদের সংগ্রহ করতে হবে, ওইগুলো আমি পরে বলছি। সর্বপ্রথম আপনি অলিভ অয়েল তেল এবং জুকগুলো সংগ্রহ করে আপনি এটা দিয়ে আপনি একটি জুকের তেল বানিয়ে নেবেন। তো জুকের তেল আপনি কিভাবে বানাবেন? জুকের তেল বানানোর নিয়ম হচ্ছে, আপনি অলিভ অয়েল তেলটা প্রথমে আপনি কড়াইয়ের মধ্যে দিয়ে আপনি ভালো করে জাল দিয়ে গরম করে নেবেন এবং সেখানে 10 থেকে 12টি জুককে ভালো করে টুকরা করে কেটে আপনি ওই অলিভ অয়েল তেলের মধ্যে ছেড়ে দিবেন। সেখানে এই জুকগুলোকে ভালো করে বেজে নেবেন। বাছতে বাছতে যখন দেখবেন এই জুকগুলো একেবারে কালো হয়ে গেছে, তখন ওই জুকগুলোকে আপনি তেল থেকে নামিয়ে নেবেন। নামিয়ে ভালো করে পিষে এগুলোকে গুঁড়া করে নেবেন, একবারে ফিনিশ করে নেবেন। এই জুকগুলোকে যখন আপনি ভালো করে গুঁড়া করে নিলেন, গুঁড়া করার পরে এই গুঁড়াগুলো আপনি ওই তেলের মধ্যে দিয়ে দিবেন, ওই অলিভ অয়েল তেলের মধ্যে দিয়ে দিবেন। যেই তেলটাকে আপনি গরম করতেছিলেন সেখানে দিয়ে দিবেন। অতঃপর সেখানে ওই অলিভ অয়েল তেলের মধ্যে, এই জুকের তেলের মধ্যে আপনি দিয়ে দিবেন সামান্য পরিমাণে কর্পূর দিয়ে দিবেন। এরপরে আপনি দিয়ে দিবেন মহিষের চর্বি, সামান্য পরিমাণে আপনি মহিষের চর্বি দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে দিয়ে দিবেন গিরগিটির চর্বি। এরপরে আপনাকে দিতে হবে শিয়ালের চর্বি। এরপর আপনাকে দিতে হবে জৈতুনের তেল। এরপরে আখর খরা দিতে হবে। এরপরে দিতে হবে দারচিনি। সবগুলো পরিমাণ মতো আপনি এই তেলের মধ্যে দিয়ে দিবেন। তো আমি একটি পরিমাণ বলে দিব। সবগুলো উপাদান আপনি 100 গ্রাম করে নিয়ে নেবেন। তবে জৈতুন এবং আপনার হলো জৈতুনটা আর হলো আখর খরাটা, এই দুইটা উপাদান আপনি 20 গ্রাম পরিমাণ দিয়ে দিবেন। এই সবগুলো উপাদান যখন আপনার দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি ওই তেলটাকে আরও ভালো করে জাল দিতে থাকবেন। জাল দেওয়ার কারণে এই তেলটা দেখবেন একটি গাঢ় হয়ে গেছে, একদম আঠা আঠার মতো হয়ে গেছে। তখন আপনি এই তেলটাকে চুলা থেকে নামিয়ে নেবেন, নামিয়ে ভালো করে চেখে নেবেন। যখন আপনি এই চুলা থেকে নামিয়ে ভালো করে চেখে নেবেন, তখন চেখে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রের মধ্যে এই তেলটাকে রেখে দিবেন। এই তেলটা এখন আপনার লিঙ্গের জন্য পাওয়ারফুল একটি মালিশে পরিণত হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, এভাবে এই নিয়মে, এই পদ্ধতিতে আপনি এই মালিশটি তৈরি করবেন। 2 নম্বরে যে ভেষজের কথা বলবো সেটি হচ্ছে বটিকা। বটিকাটি তৈরি করতেও আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে ফিলফিলশিয়া 100 গ্রাম। তারপর আপনাকে সংগ্রহ করতে হবে রুমি মাস্তানি 100 গ্রাম। তারপর আপনাকে সংগ্রহ করতে হবে আখর খরা 100 গ্রাম, বয়জা 100 গ্রাম।
তারপর আপনাকে সংগ্রহ করতে হবে ইরানি জাফরান 20 গ্রাম। তারপর আপনাকে সংগ্রহ করতে হবে কস্তা খালুই 100 গ্রাম এবং সিঙ্গারা কুশক 20 গ্রাম। এই সবগুলো উপাদান আপনি সংগ্রহ করে যখন একত্রিত করে নেবেন, এই সবগুলো উপাদান সংগ্রহ করে আপনি সবগুলো উপাদানকে একত্রে আপনি ভালো করে পিষে নেবেন, ভালো করে পিষে গুঁড়া করে নেবেন। গুঁড়া করে এগুলোকে আপনি খামিরা বানিয়ে নেবেন। আপনি যখন এই সবগুলো উপাদানকে একত্রিত করে আপনি পিষে ভালো করে এগুলোকে পিষে একত্রিত করে আপনি খামিরা তৈরি করে নেবেন। খামিরা তৈরি করার পরে এই খামিরাটাকে আপনি ছোটো ছোটো করে বড়ি আকারে বানিয়ে নেবেন। আপনি 30 থেকে 40টি বড়ি আপনি এই খামিরা থেকে বানিয়ে নেবেন। এই বড়িগুলো বানিয়ে আপনি ছায়ার মধ্যে শুকিয়ে নেবেন। এভাবে এই পদ্ধতিতে এই নিয়মে যখন আপনি এই বটিকা বানিয়ে নেবেন, বানিয়ে আপনি শুকিয়ে নেবেন ছায়ার মধ্যে, যখন শুকানো শেষ হয়ে যাবে এগুলোকে আপনি একটি সংরক্ষিত একটি স্থানে আপনি রেখে দিবেন। যখন আপনার এই দুইটি ভেষজ তৈরি করা শেষ হয়ে যাবে, এখন হচ্ছে আপনার ব্যবহারের পালা। তো আপনি এগুলোকে কিভাবে ব্যবহার করবেন? সর্বপ্রথম আপনি যে মালিশটি তৈরি করেছেন সেই মালিশটি আপনি ব্যবহার করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে একবার এবং রাত্রে শোয়ার আগে একবার আপনার মধ্যে মালিশ করবেন। আর মালিশ করার নিয়ম হচ্ছে গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন, কখনোই আগা থেকে গোড়ার দিকে মালিশ করবেন না, গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন। আর সতর্ক থাকতে হবে মালিশ করা অবস্থায় যেন আপনার পাত না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি উপকার পাবেন না। তো এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আর বটিকাটা আপনি কিভাবে সেবন করবেন? আর বটিকাটা আপনি সেবন করবেন প্রতিদিন রাত্রিবেলায় শোয়ার আগে বড়া পেটে খাবেন। আর বটিকাটা আপনি গরম দুধ দিয়ে খেতে পারেন অথবা গরম পানি দিয়ে খেতে পারেন। যদি আপনি গরম দুধ দিয়ে খেতে পারেন, খাঁটি গাভীর দুধ দিয়ে খেতে পারেন, তাহলে আপনি উপকার বেশি পাবেন। আর যদি দুধ না পান তাহলে আপনি গরম পানি দিয়েও খেতে পারবেন। হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি এই বটিকাটি সেবন করবেন প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে বড়া পেটে। আর যদি আপনার সমস্যা বেশি থাকে তাহলে আপনি এই দুই টাইম খেতে পারেন। এই বটিকাটা আপনি 2 টাইম খেতে পারেন। সকালে বড়া পেটেও আপনি এই বটিকাটি খেতে পারেন, আবার আপনি রাত্রিবেলা আপনি বড়া পেটে শোয়ার আগে এই বটিকাটি খেতে পারেন। 2 টাইম আপনি খেতে পারবেন যদি আপনার সমস্যাটা বেশি থাকে। তো সমাজ দর্শক, এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে মালিশটি আর এই বটিকাটি ব্যবহার করলে আপনার কি পরিমাণ ফায়দা হবে? আপনার ফায়দা হবে আপনার এই মালিশের মাধ্যমে আপনার মোটা হবে এবং লম্বা হবে, 2 থেকে 3 ইঞ্চি লম্বা হবে ইনশাআল্লাহ। আর বটিকার মাধ্যমে আপনার হস্তমৈথুন করার কারণে যে আপনার রোগগুলো একেবারে নিস্তেজ হয়ে গিয়েছিল, আপনার লিঙ্গের ভিতরে যে রক্ত সঞ্চারণটা কমে গিয়েছিল সেই রক্ত সঞ্চারণটা বাড়বে, আপনার ওটাকে শক্ত করবে। তো সমাজ দর্শক, এই 2টি ভেষজ যদি আপনি নিয়মিত 1 মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনার হস্তমৈথুন করে যে আপনি ক্ষতিটা করেছেন, আপনার যে সাইজটা ছোটো হয়ে গিয়েছে সেই সাইজটা আপনার পারফেক্ট একটা সাইজে চলে আসবে এবং আপনার লিঙ্গটা হৃষ্টপুষ্ট হবে, রোগগুলো সতেজ হবে, আপনার বড় এবং মোটা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনি যে উপাদানগুলোর কথা আপনি এতক্ষণ বললেন এগুলো আমরা কোথায় পাবো? এগুলো আপনি আপনার জিম্মায় আপনি সংগ্রহ করে নেবেন। আর যদি আপনি এই সমস্ত উপাদান দিয়ে আপনি এই ভেষজগুলো আপনি তৈরি করতে না পারেন, উপাদানগুলো সংগ্রহ করা আপনার কাছে কঠিন মনে হয়, কষ্টসাধ্য আপনার মনে হয়, আপনার কাছে অসম্ভব মনে হয়, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা সরাসরি ফোন করেও আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এই সমস্ত উপাদান দিয়ে তৈরি করা মালিশ এবং বটিকা মজুদ রয়েছে। আপনি চাইলে একদম সিম্পল দামে আমাদের কাছ থেকে এই উপাদানগুলো, এই 2টি ভেষজ আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে এই উপাদানগুলোর মধ্যে, এই 2টি ভেষজের মধ্যে কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই। আমি যে সমস্ত উপাদানগুলোর কথা বলেছি এখানে কোনো কেমিক্যাল নাই, কোনো মেডিসিন নাই, যার কারণে আপনার এই 2টি ভেষজ ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কোনো সাইড ইফেক্ট হবে না, 100% আপনার কাজ হবে, যেহেতু এগুলো একদম প্রাকৃতিক এবং ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা। যদি আপনি নিজে তৈরি করতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি আপনি নিজে তৈরি করতে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাকে অবশ্যই এগুলো আপনার দুয়ারে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশে
হোম ডেলিভারি করে থাকি, একদম ক্যাশ অন ডেলিভারি করে থাকি। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ঘরে বসে অর্ডার করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি পেয়ে যেতে পারেন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম টিপ সম্পর্কে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।